নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের কাছে পড়ে শোনাবো মহাশ্বেতা দেবীর লেখা একটি ভৌতিক গল্প, সাত ভুতুড়ে। ফল্গু যে বড় হতে না হতে অমন গল্পবাজ হবে তা আগে কেন বুঝিনি, এখন তাই ভাবি। সব সময়ে ওর জীবনে তাজ্জব সব ঘটনা ঘটতো আর আমাদেরকে গল্প বলতো। সেসব কি সত্যি তাও আর জানা যাবে না। ওর ঠিকানাটা তো দিয়ে যায়নি যে গিয়ে জিজ্ঞেস করব। ওষুধ কোম্পানির কাজ নিয়ে যখন পাটনা গেল তখন তো ওকে সমানে ঘুরতে হতো। তখন নাকি অবোধলাল বলে একটা লোককে নিয়ে সে ঘুরতো। অবোধলাল সঙ্গে থাকলে গাঁজা খাবে, পূর্ণিয়া বললে মতিহারির টিকিট করবে, নোট হাতে পেলে খুচরো ফেরত দেবে না। তবু ওকে সঙ্গে রাখা চাই। কেন রাখা চাই? আহা, বুঝলে না? কোন বাড়িটায় বিদেশি বাস করে, কোন রাস্তায় সন্ধ্যের পর ডাইনি ঘোরে, এই সব বিষয়ে ওর একটা ব্যাপার আছে। তাতে তোর কি? তুমি কি বুঝবে? কত জায়গা ঘুরতে হয়, কখন কোথায় গিয়ে ফেঁসে যাব। এই তো সেবার কি হয়েছিল, কাজে নয়, কাজ সেরে বেড়াতেই গিয়েছিল ফল্গু। ডালটনগঞ্জের কাছাকাছি কোনো এক জায়গায় পেয়ে গেল জঙ্গল বাংলো। চৌকিদার নাকি বলে দিল জল টল তুলে দিয়ে খানা বানিয়ে দিয়ে ও চলে যাবে, রাতে ও থাকবেই না। ঘর দুটো, দুটো ঘরই ফাঁকা, লোক নেই। দু কামরাতেই নেয়ারের খাট, চেয়ার টেবিল আছে। অবোধলাল ফল্গুকে কিছুতে ভালো ঘরটায় থাকতে দিল না, ছোট ঘরটায় দুজনে থাকবো। কেন রে? অবোধলাল শুধু বলে, ও ঘরে থাকবেন কি দাদা? পরিষ্কার দেখলাম ঘরে স্বামী স্ত্রী বসে আছে। ফল্গু তো কিছুই দেখেনি, কিন্তু বাইরে তখন বিকেল শেষ হচ্ছে, হেমন্তের বিকেল, বাতাসটা ঠান্ডা হচ্ছে, চারদিকে জনমানব নেই। এই সময়ে অবোধলালের কথা অমান্য করতে গেলে অবোধলাল তুল কালাম কাণ্ড বাঁধাবে। অবোধলাল চোখ মোটকে বলল, ব্যাপারটা বুঝলেন না? ওই যে চৌকিদার, ও কেন রাতে থাকে না? ও ঘরে কারা বসে আছে ও তো জানে, কেন বসে আছে সেইটাই দেখতে হবে। ফল্গু তো দেখেছে কামরা জনশূন্য, জানলা বন্ধ। অবোধলাল কি আর তা মানে? ও চোখ মোটকে বলল, রাতে খেয়ে দিয়ে আপনি ঘুমোন, আমি দেখি ওরা কি করে। ওহ, মেয়েটা ছেলে মানুষ, ভয়ও পেয়েছে খুব। লোকটা ওর দিকে তাকিয়ে বসে আছে। ফল্গু ধমকে বলল, আমি ভীতু মানুষ, আমি ওর মধ্যে নেই। তুমি দরজা বন্ধ করে দাও মাঝখানের। দাদা, অবোধলাল থাকতে আপনার কাছে কেউ ঘেঁষতেও পারবে না, কোনো অনিষ্টও করবে না। আমিও ওদের চিনতে পারি, ওরাও আমাকে চিনতে পারে। এসব চেনাচেনির কথা কি আর সন্ধ্যের মুখে ভালো লাগে? চৌকিদারটা এই সময়ে তেল ভরা দুটো লণ্ঠন জেলে রেখে চলে গেল। তারপর ঢ্যাঁড়স দিয়ে ডিমের ডালনা, রুটি আর জলের কলসি রেখে গেল ঘরে। বলে গেল, সাবধানে থাকবেন বাবু, রাতে বাইরে বেরোবেন না। ফল্গুকে আর দুবার বলতে হলো না। ঢ্যাঁড়স দিয়ে ডিমের ডালনা কে কবে খেয়েছে বলো? তা ফল্গু বাবুর কথা যদি সত্যি হয়, তাহলে ও ছাপড়ায় অরহর ডাল আর পিঁপড়ের ডিমের মোগলাই কারি অবোধলালের রান্না, গৈবিপুরে আলু আর আটার গোলা সেদ্ধ ওর রান্না,
মুজফ্ফরপুরে কামরাঙা দিয়ে পাবদা মাছের ঝোল অবোধলালের রান্না খেয়েছে। এইসব কথার সত্যি আর মিথ্যেও জানা যাবে না, কেননা অবোধলালও ফল্গুর সঙ্গে সঙ্গেই উধাও হয়েছে। সত্যি বলতে কি অবোধলালকে আমরা চর্মচক্ষে আজও দেখিনি। ও আর একটা ফল্গুবাবুকে খুঁজছে, যাকে পেলে তার সঙ্গে জুটে যাবে। রাতে তো ফল্গু ঘুমোলো। সকালে উঠে দেখে অবোধলাল চৌকিদারকে খুব চোটপাট করছে। ব্যাপার তো কিছুই নয়, লোকটা ওই আওরতকে খুন করেছিল, নিজেও খুদখুশি করে। তা তুমি এ কামরার কোনো বন্দোবস্ত করনি কেন? কি করব বাবু, অবোধলাল থাকতে ভাব না। অবোধলাল তার ঝোলা থেকে কি একটা জড়িবুটি বের করলো, ঘরের দেওয়াল ফুটো করে পুঁতে দিল। ওগুলো নাকি ভূত তাড়াবার মোক্ষম ওষুধ। ফল্গুরা যখন ট্যুর সেরে ফিরছে, সেই চৌকিদার তো অবোধলালকে সাষ্টাঙ্গে প্রণাম করলো। না না, সেই দুটো ভূত আর আসছে না। তবুও ভুতুরে ঘর শব্দটা চৌকিদার চালু রেখেছে। কেন? চৌকিদার খৈনি মুখে দিয়ে বলল, চৌকিদারিতে আর কি মেলে বাবু, এখন আমরা মাঝে মাঝে ও ঘরে একটু জুয়া সাট্টা খেলি, ধরম পথে পয়সাও কামাই হয় দুটো। পুলিশ জানে? পুলিশের সঙ্গেই তো খেলি বাবু। এ আপনারা খুব বড় কাজ করলেন। পাবলিকের ডাক বাংলো এখন পাবলিকের কাজে লাগছে। সবাই অবোধলালজিকে খুব আশীর্বাদ করছে। তবে কি বাবু, কামরায় তো ঢুকতে পারে না। রোজ ওই তেঁতুল গাছে বসে দুজনে খুব ঝগড়া করে। তা করুক না, ও বেচারিরা যায় কোথায়? ভূত বলুন, পিশাচ বলুন, ওদের তো থাকার জায়গা নেই। ওদের তো থাকার জায়গা আমরাই নিয়ে নিয়েছি। আমার গ্রামেই তো ডাক্তারবাবুর বউ যখন ভূত হয়ে গেল, কেবল সাবান চুরাতো, কুয়াতলায় চান করতো। আমিই তো তার ব্যবস্থা করে দিলাম। এখন সে পুকুর পাড়ে বেলগাছে থাকে, রোজ একটা সাবান মেখে স্নান করে। ফল্গু বলল, তবে যে শুনি গয়াতে গেলে? অবোধলাল ফচফচ করে হাসল, বলল, গয়াজিতে গেলেও বাবু ভূতের মধ্যে যারা গিরগিটা আর পিচপিচা, তাদের মুক্তি হয় না। সে আবার কি? সে আপনি বুঝবেন না। সবচেয়ে পাজি হলো কিরকিচা ভূত। গ্রামের ঝগড়াটি মেয়ে ছেলেরা কিরকিচা ভূত হয়। তবে হ্যাঁ, বহুত কাজও করে। কী রকম? এই আমার মা আর পিসিকে দেখুন না, গ্রামে ঝগড়া লাগলে সবাই ওদের নিয়ে যেত। ওদের মতো গাল দিতে আর ঝগড়া করতে কেউ পারত না। এই যে দুজনে মরে গেল মেলায় গিয়ে কলেরা হয়ে, এখনও কত কাজ করে। বাপ রে বাপ! কী করে? সন্ধে হলেই আসবে, ঘরের চালে বসবে, আর বাবাকে আর আমার সৎ মাকে, বাড়ির সকলকে গাল দেবে। কে ঠিক মতো কাজ করেনি? বাবা মাঠে গিয়ে কাজ না করে ঘুমোচ্ছিল কেন? বউরা কেন ঝগড়া করছে? বাসনে কেন এঁটো থাকবে? কাপড়গুলো সাফ হলো না কেন? এই নিয়ে 1 ঘন্টা গাল দেবে, তারপর চলে যাবে। এই তো সর্বনেশী কথা। অবোধলাল ক্ষমার হাসি হাসল, বলল, বাবুজি, কিরকিচা ভূত না থাকলে কোনো গ্রামে শান্তি থাকে না। মেয়ে ছেলেরা সবচেয়ে বেশি ঝগড়া করে। কিরকিচা গিয়ে ডবল 3 ডবল গালি দিয়ে সবাইকে ঠান্ডা রাখে। বাপ রে, আমার বাবা বলছিল গয়াজিতে যাব। তাতে মা আর পিসিমা গয়াজি গিয়ে এমন গাল দিতে লাগলো যে পান্ডাজি বাবাকে লাঠি দিয়ে পেটালো। তুমি কিরকিচার পিণ্ড দিতে এসেছো? চৌকিদারও বলল, হ্যাঁ হ্যাঁ, কিরকিচা গ্রামে থাকা
খুব দরকার। ফল্গুর মুখে গল্প শুনে আমাদের খুব ইচ্ছে হচ্ছিল একটা কিরকিচা ধরে আনি। মায়ের পুষ্যি যত পাড়ার বাজ খেয়ে মেয়ে ছেলে তারা কি কম ঝগড়া করতো? 7 ভূতুরে বাড়িতে অবশ্য ও ভূতের বাড়ি জেনে যায়নি। দুমকা ছাড়িয়ে অনেক দূরে কোথায় রাজবাড়ি পোড়ো হয়ে আছে তাই দেখতে গিয়েছিল। বাড়িটা দেখিয়ে দিয়েই দুমকার বন্ধু কমলবাবু বলল, আজ চোখে দেখুন, তারপর কাল সকালে এসে ভালো করে ঘুরে ঘুরে দেখে যাবেন। সাপের ভয়? শীতকালে সাপের ভয়? বদলোকের আড্ডা আছে? না মশাই, আসলে। অবোধলাল তো মহা খুশি। কি ব্যাপার বাবু, ভূত আছে নাকি? গিটগিটা না পিচপিচা? সে আবার কি? বাবুজি, জ্যান্ত মানুষের জাত আছে, ভূতের জাত নেই? গিটগিটা, পিচপিচা, কিরকিচা, কত জাতের ভূত আছে তা জানেন? না বাবু, আমি জানতেও চাই না। কি আছে ওখানে? সবাই বলে 7টা ডাকাত এ তল্লাটে খুব তরাস তুলেছিল। তা রাজবাড়ির একটা কামরায় ডাকাতির মাল ভাগ করতে গিয়ে মারামারি করে 7টাই মরে। তারাই ও ঘরে দাপাদাপি করে। মনে হচ্ছে গিটগিটা। ডাকাতির মালের লোভে যেই গেছে সেই মারা পড়েছে, কেউ যায় না। অবোধলাল বলল, তাহলে তো থেকে যেতে হয়। আমার নাম অবোধলাল, আমি 7টাকেই তাড়াবো। কমলবাবু বললেন, আমি ওর মধ্যে নেই। গ্রামের লোকেরা খুশি। বাপ রে, রাজবাড়ির বাগান তো এখন জঙ্গল। ভয়ের চোটে কেউ কুলটা আমটা আনতে যায় না। ভূতগুলো তাড়াও বাবু, আমাদের ঘরে আজ থাকো, খাও দাও, আরাম করো। কমলবাবু থেকে গেলেন। ও বাড়িতে উনি ঢুকবেন না, কিন্তু তামাশা তো দূর থেকেও দেখা যায়। মাহাতোদের গ্রাম, ফলে মুরগি ভাত জব্বর খাওয়া হলো। পরদিন অবোধলাল আর ফল্গু বাড়িতে ঢুকলো। একেবারে বড় বাড়ি, দোতলা দিয়ে বটগাছ উঠেছে বড় বড়। একতলায় 2টো ঘর তবু থাকার মতো। অবোধলাল বড় ঘরটা দেখিয়ে বলল, ওখানেই বেটাদের আড্ডা। সে ঘর যেমন ধুলো পড়া তেমনই বড়। কোণের দিকে একটা কাঠের সিন্দুক। আরে আরে দেখুন। কি দেখব? জানালা দিয়ে দেখুন। জানালার নিচে বেশ বড় একটা খাট, পাশে একটা গাছ, ওর মধ্যে কিছু আছে বোধহয়। পাশের ঘরটা সাফ সুতরো করলো অবোধলাল। গ্রাম থেকে চাটাই আনলো, বালিশ, তেল ভরা লণ্ঠন, কুঁজো বোঝাই জল। সন্ধ্যের মুখে বলল, আমি তো চললাম, আপনার ডর লাগলে আপনি থেকে যান গ্রামে। ফল্গু বলল, মোটেই না, আমিও যাব। লোকগুলোর লাশ কোথায় গেল? মাহাতারা বলল, সেই সময় তো পুলিশে নিয়ে যায়, পুলিশ ডাকাতির মালের খোঁজও পায়নি। অবোধলাল আর ফল্গু তো চলে এলো। ফল্গু বলল, অবোধলাল, আমি শুয়ে পড়ছি, তুমি ভূত তাড়িয়ে তবে আমাকে ডাকবে। আগে দেখি ব্যাটারা কেমন জাতের, আর একটু কাজ সেরে আসি। কি কাজ? ক্ষেতের পাশে গাছটা দেখলেন না? হ্যাঁ দেখলাম তো। বেচারি, ওখানে একটা কিরকিচা আছে। বেচারি আছে বলে কেউ জানে না। একটু খৈনি একটু বিড়ির জন্য বড্ড কষ্ট পাচ্ছে। এখানেও কিরকিচা? বাবুজি, কিরকিচা কোথায় নেই? ও কেন ভূতগুলোকে তাড়াচ্ছে না? কিরকিচা বলে কি ওর আত্মসম্মান নেই?
কেউ ওকে বলেছে? তুমি কি ওকেই ডাকবে? না না, সে দেখা যাবে। একটু খৈনি, দুটো বিড়ি, একটা দেশলাই তো রেখে আসি। বাবুজি, ভূত তাড়াবার জড়িবুটিও তো আমাকে একটা কিরকিচাই দিয়েছিল। এমনি সময় প্যাঁচা ডাকলো, আর ফল্গু একটা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়েও পড়ল। মাঝরাতে এসে কি গণ্ডগোল! অন্য কারো গলা শোনা যাচ্ছে না, অবধলাল চেঁচাচ্ছে। তাই বলো, কিরকিচার ভয়ে এখানে ঢুকে বসে আছো কেন? পুলিশ যখন লাশ নিয়ে গেল তখন কেন সঙ্গে গেলে না? একটা গলা মিউ মিউ করে বলল, গিটগিটা কোথাও যেতে পারে? সর্দারকে? আমি তো ছিলাম। ঘরে কেন? বাইরে জঙ্গল আছে না? ওই কিরকিচা, ওর ভয়ে মরে গেলে? হ্যাঁ বাবু, আগে তো মারামারি করে মরলাম, তারপর পালাতে যাব, কিরকিচা যা গাল দিল, আবার মরে গেলাম। এখন তো পালাতে পারলে বাঁচি, কিন্তু দুবার মরলে কেমন করে পালাবো? হায় হায়, তো বহুত আফসোস, ডবল ডেথ হয়ে গেল। তোমরা তো গিরগিটাও নেই, পিচাও নেই, বিলবিলা হয়ে গেছো। হায় হায়, আমাদের ছেড়ে দাও ভাইয়া। ছাড়বো তো, যাবে কোথায়? তা ফল্গু বলল, অবধলাল বলেছে যে কখনো কোনো কিরকিচা নিজের গ্রাম থেকে নড়ে না, যদি বেড়াতেও আসে। না না, সে অসম্ভব। ফল্গুকে বলতাম, অবধলালের কথা বিশ্বাস করিস? ও বলতো, বিশ্বাস করব না? জঙ্গলে যার কাজ, যে বাঘের তাড়া খেয়ে বাঘের চেয়ে ভাল্লুককে বেশি ডরায়। বাঘ মানুষ দেখলে সরে যায়, ভালুক কিন্তু তেড়ে এসে আক্রমণ করে, সেবার হাজারি ভাগে। গল্পের একটা সুতো ধরিয়ে দিয়েই এমন হতভাগা বলতো, সকাল 8টায় বসে বসে গল্প করার সময় নেই আমার, থলিটা কোথায়? বাজারে চল। আমাকে বাজারে টেনে নিয়ে যাবে, যা দেখবে সব কিনবে, আর বাড়ি ঢুকে বলবে, ছ্যা ছ্যা, বুড়ো হয়েছে তো, যা দেখবে সব কেনা চাই। গল্প বলার সময় হলো সন্ধেবেলা, বাগানের চাতালে বসে লোডশেডিং হলে আর জমে যেত গল্প। হাজারিবাগের জঙ্গলে ঘোরার আসল মজা, বিট অফিসারের সঙ্গে পায়ে হাঁটো, তাঁবুতে থাকো, মাঝে মাঝেই দেখবে গ্রামের মেয়ে পুরুষ কাজ করছে। তেমনি ঘুরতে ঘুরতে ওরা নাকি ভালুকের সামনেও পড়ে গেছিল। ভালুক দেখে তো ওরা দৌড় লাগিয়েছিল, ভালুকও তেড়ে আসছে। তখন অবধলাল চেঁচিয়ে বলছে, আরে জঙ্গলে তো আরও কত আওরাত মারা পড়েছে, একটাও কিরকিচা কি নেই? আরে কিরকিচা, কোথায় আছো? সঙ্গে সঙ্গে গাছপালায় ঝড় তুফান তুলে ভালুকের দুপাশে দুই কিরকিচা এমন চেঁচাতে শুরু করলো যে ভালুক গেল ঘাবড়ে, আর ঘাবড়ে গিয়ে পালালো। এটা সত্যি। ইচ্ছে হলেই বিট অফিসারকে জেনে আসতে পারো। তবে অবধলাল সঙ্গে থাকতো বলে ফলগুলো ঝোঁক চেপেছিল, ভূতের বাড়ি হলেই ওকে নিয়ে সেখানে থাকবে। বাইরে থেকে কে খন খন করে হাসলো, ঠিক যেন হায়না হাসলো। জেসে ভি হোগা ভাগ যায়েগা। কে যেন খনখনে গলায় বলল, সত্যি কথাটা বল না বাবু, আমি তোদের কেন পুড়ে রেখেছি? ফিচ ফিচ করে একজন কেঁদে বলল, আরে লক্ষ্মী কে মা, তোর তাম্বাকুর ডিব্বা আমরা নিইনি। গিরগিটার দোহাই। গিরগিটার দোহাই?
দোহাই, বিলবিলার দোহাই, বিলবিলার দোহাই, আমার কাছে মাপ চাইবি। চাইলাম চাইলাম, যা তবে, ছেড়ে দিলাম। অবধলাল এ সময় কি করলো কে জানে, ঘরে ভীষণ একটা ছুটোপুটি পড়ে গেল। সকালে ফল্গুকে তো অবধলাল ডেকে তুলল। ফল্গু বলল, কাল অত চেঁচামেচি সব শুনেছি। ছাই শুনেছেন? সিদ্ধির শরবত খেয়ে ঘুম মারলেন, কি শুনবেন? চেঁচামেচি হয়নি? সব মনে মনে। ওরা চলে গেছে, দেখুন না, ধুলোর ওপর সার সার জোড়া জোড়া ছোট ছোট পায়ের ছাপ, সব বাইরের দিকে বেরিয়ে গেছে। ছোট ছোট ভূত? না বাবু, বেচারাদের মতো অভাগা হয় না। মরল তো গিরগিটা হয়ে গেল, গিরগিটারা বড় বড় ভূত। কিরকিচার ভয়ে আবার মরে গেল। এখন তো ওরা বিলবিলা, বেটে বেটে ভূত। কি দুঃখ! দুঃখ কেন? আরে বিলবিলা দেখলে গিটগিটা, পিচপিচা, কিরকিচা সবাই পিটাবে। বিলবিলা হওয়া তো ডরপোকের লক্ষণ। এক দফে মরলে ঠিক আছে, আবার দু দফে মরবে? ওরা সমাজের কলঙ্ক। এখন ওরা কী করবে? পালাবে, আর কি করবে? আসার আগে অবধলাল খাতে নেমে অনেক খুঁজেও কিছু পেল না। মাহাতোদের বলল, ওই গাছের নিচে পিতলের ডিব্বায় তামাক পাতা চুন রেখে দেবে। ভূত তো তাড়িয়ে দিয়েছি, গাছে যে কিরকিচা আছে তাকে চটাবে না। ডাকাতির মাল নির্ভয়ে খুঁজোগে। গ্রামের লোক তো পায়ের ছাপ দেখতে গেল, গিরগিটাদের বিলবিলা হবার কথাও সব শুনল। ওদের কি আনন্দ! মাহাতোরা, সাঁওতালরা, তেলিরা সবাই যাবে। দরজা জানলার কপাট নেবে, ইট নেবে, বাগান থেকে যথেষ্ট কুল আমলকি আম নেবে, গাছ কেটে জ্বালানি করবে, ওই মস্ত পুকুরে স্নান করবে, ঘাস বনে গরু চড়াবে। প্রচুর মুরগি কাটা হলো, খুব খাওয়া দাওয়া। কমলবাবু সবই খেলেন, কিন্তু বললেন, ভূতের ডাবল ডেথ, ধুলোতে পায়ের ছাপ, দূর মশাই, সব ধাপ্পা। অবধলাল বলল, ও সব বলবেন না বাবুজি, তাহলে কিরকিচাটা আপনার পেছনে লেগে যাবে, আপনাকে গিরগিটা বানিয়ে ছেড়ে দেবে। আপনি যা ভীতু, হয়তো আবারও মরে যাবেন। তখন বিলবিলা হয়ে থাকতে হবে। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল এই ছোট্ট ভুতুড়ে গল্পটি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকমই নানা স্বাদের গল্প শুনতে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোম পেজে গেলেন পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে আজ পর্যন্ত যত গল্প আমি থরে থরে সাজিয়ে রেখেছি সবই পাবেন আপনার জন্য। সেগুলো শুনুন যতক্ষণ না নতুন গল্প নিয়ে আসছি। গল্প শুনে ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সমৃদ্ধ করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।